আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের প্রশ্নটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রশ্নটি হচ্ছে এরকম, বলা হচ্ছে যে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি। এই প্রশ্নটি অনেকবার এসেছে, বিভিন্ন সময় আসে, প্রতি বছরই আসে। ঠিক আছে, তাহলে দেখেন বলছে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি। ক্ষুদ্রতম একক, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি। দেখেন এখানে আছে শব্দ, বর্ণ, ধ্বনি, চিহ্ন। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন দেখি। সেম প্রশ্ন দেখেন, বলছে ভাষার মূল উপকরণ। বলছে শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়। শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? ভাব, পদ, বর্ণ, ধ্বনি। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন দেখি, লক্ষ্য করেন। বলছে যে ভাষার মূল উপকরণ কি? শব্দ, বাক্য, ধ্বনি, বর্ণ। আবার দেখেন বলছে যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি। দেখেন এই প্রশ্নগুলো আমি বলছি বারবার আসছে, বিভিন্ন ভাবে আসছে। তাহলে এই প্রশ্নগুলোর আপনি উত্তর করবেন কিভাবে? দেখেন বলছে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি। এই প্রশ্নটা দেখেন কতবার এসেছে, 32 বিসিএসে এটা এসেছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নগুলো আমরা উত্তর করব কিভাবে? মনে রাখবেন, আমরা একটা বিষয় লক্ষ্য করি। দেখেন আমরা কথা বলি কিভাবে, মনের ভাব প্রকাশ করি কি দিয়ে? ভাষা দিয়ে। এই ভাষাটা কি, মানে ভাষার কোনটা দিয়ে? বাক্য দিয়ে। এই বাক্যটা তৈরি হচ্ছে কি দিয়ে? পদ দিয়ে। পদ বা শব্দ, শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে পদ হয়। এই শব্দটা কি দিয়ে গঠিত হচ্ছে? ধ্বনি দিয়ে গঠিত হচ্ছে। অর্থাৎ আমরা একটা সিকোয়েন্স লিখতে পারি, ধ্বনি, ধ্বনি থেকে শব্দ, শব্দ থেকে কি? শব্দ থেকে বাক্য, আর এই বাক্যটাই কি? ভাষা। বাক্যটাই ভাষা। এবার আপনি দেখেন এই যে ভাষা, এই ভাষার যদি এখন বলা হয় মূল উপাদান বা উপাদান। আচ্ছা, আমি একটু ভিন্ন কালার দিয়ে লিখি, লক্ষ্য করেন। বলছি মূল উপাদান, মূল উপাদান বা উপাদান, উপাদান বা ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক, একক। যদি আপনাকে বলে যে মূল উপাদান, উপাদান, ক্ষুদ্রতম একক কোনটি, তাহলে কোনো কথা ছাড়া আপনি উত্তর করবেন ধ্বনি। কার? ভাষার মূল উপাদান কোনটি, উপাদান কোনটি বা ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। এবার দেখেন বাক্যের কোনটি, উত্তর হবে ধ্বনি। শব্দের কোনটি, উত্তর হবে ধ্বনি। একটাই উত্তর, ধ্বনি। এখন যদি আপনি ধ্বনি না পান, সেক্ষেত্রে আপনি কি করবেন? ধ্বনি না পাইলে আপনি বর্ণ নেবেন। কি নেবেন? বর্ণ। ধ্বনি নাই, বর্ণ নেবেন। ধ্বনি না থাকলে বর্ণ নেবেন। ঠিক আছে, এবার আসেন উপকরণ। যদি বলা হয় উপকরণ, উপকরণ বা একক বা বৃহত্তম একক, একক বা মূল উপকরণ, মূল উপকরণ, মূল উপকরণ, যেটাই বলুক না কেন, আপনি আরেকটা ব্যাপার বলে রাখি এই জায়গাতে, মূল উপাদান, উপাদান, ক্ষুদ্রতম একক বা বলতে পারে ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম অংশ, অংশ, যেটাই বলুক না কেন উত্তর আমার ধ্বনি হবে। আর যদি বলা হয় উপকরণ, একক, বৃহত্তম একক বা মূল একক, মূল মূল উপকরণ, মূল উপকরণ, মূল উপকরণ কোনটি, তাহলে আপনি উত্তর করবেন ভাষার ক্ষেত্রে বলবেন বাক্য, বাক্যের ক্ষেত্রে বলবেন শব্দ, জাস্ট আগেরটা বলবেন, আর শব্দের ক্ষেত্রে বলবেন কি? ধ্বনি। তাহলে ভাষার ক্ষেত্রে বাক্য, বাক্যের ক্ষেত্রে শব্দ, শব্দের ক্ষেত্রে উত্তর হবে ধ্বনি। আচ্ছা, এবার দেখেন আরেকটি তথ্য আমি বলি, সেটা হচ্ছে এরকম যে কি, সেটা হচ্ছে মৌলিক উপাদান। মৌলিক উপাদান, লক্ষ্য করবেন মৌলিক উপাদান, আগেরটা ছিল কি? মূল উপাদান। এটা ছিল মূল উপাদান, এবার হয়ে গেল মৌলিক উপাদান। যখন মূল উপাদানের কথা বলছিল তখন উত্তর হচ্ছিল ধ্বনি, আর যখন মৌলিক উপাদানের কথা বলবে তখন উত্তর হয়ে যাবে শব্দ। কার মৌলিক উপাদান? এই ভাষার মৌলিক উপাদান। বাক্যের মৌলিক উপাদান কোনটি? উত্তর করবেন শব্দ। উত্তর করবেন কি? শব্দ। এবার আসেন আগের প্রশ্নগুলোতে একটু তাকান। এই যে দেখেন আমরা আগের যে প্রশ্নগুলো দেখেছি, এই যে সেই প্রশ্নগুলো লক্ষ্য করেন। বলছে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি। ক্ষুদ্রতম একক মানেই কি? মানেই হচ্ছে ধ্বনি। ক্ষুদ্রতম একক মানেই কি? ধ্বনি। এরপর দেখেন পরের যে কোশ্চেনটা আছে, বলছে শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? ক্ষুদ্রতম একক বা ক্ষুদ্রতম অংশ একই কথা, কি হবে? ধ্বনি। এবার আসেন পরের প্রশ্ন, বলছে ভাষার মূল উপকরণ কোনটি। মূল উপকরণ, দেখেন উপকরণ মানেই বলেছে কি? আগেরটা। তাহলে ভাষার আগে কি ছিল? বাক্য ছিল। বাক্য থেকে কি তৈরি হচ্ছে? ভাষা তৈরি হচ্ছে। তাহলে এই জায়গাতে আমি ভাষার ক্ষেত্রে কি নিব? বাক্য নিব। তাহলে উত্তর হচ্ছে খ। এরপরে কোশ্চেনটা আসেন, বলছে ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি। দেখেন ভাষার ক্ষুদ্রতম উপাদান, দেখেন ক্ষুদ্রতম উপাদান, ক্ষুদ্রতম কি উপাদান?
বা মূল উপাদান বা উপাদান ক্ষুদ্রতম অংশ একই কথা, তাহলে কি নিব ধ্বনি। তাহলে উত্তর হচ্ছে ক। এই প্রশ্নটা আপনি অনেকবার পাবেন। দেখেন বলছে ভাষার ক্ষুদ্রতম একক কোনটি, একই কথা, কি হবে ধ্বনি। ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম অংশ, মূল উপাদান, উপাদান যেটাই বলুক না কেন কি হবে, ধ্বনি হবে। ধ্বনি যদি না পাই সেক্ষেত্রে বর্ণ নিব, কিন্তু এই জায়গাতে আমি বর্ণ নিতে পারবো না। তো যাই হোক, আমাদের এই ছিল আলোচনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখানে অনেক বেশি ইনফরমেশন ছিল, আপনারা সহজে বুঝতে পেরেছেন আশা করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।